এখনকার সমাজের কিছু মানুষ আছে, তাদের থাকা অধীনে মানুষগুলিকে নির্যাতনের শিকার হচ্ছে। আমি মমতাজুল ইসলাম, আমি ইন্টারনেটে কথাটা আজকে 2 মাস থেকে বলছি, আবারও বলছি, মন দিয়ে শুনে রেখে দেন। মসজিদে যারা ইমামতি করছে, ইমাম সাহেব ভাইরা, এরা চরমভাবে নির্যাতিত। যদি বলছেন কেমন করে, আপনাদের আর অন্য বক্তব্য নেই? না, নেই। আপনি কি করবেন বলুন? অন্য বক্তব্য নেই, আর অন্য বক্তব্য নেই, এইটাই বক্তব্য। অনেক মসজিদের ইমাম সাহেবকে দেখছি বেতন 5,000, আর জুম্মার দিনে গিয়ে সেক্রেটারি গিয়ে গরম মারছে ওকে। ইমাম সাহেব ঝাড়ু দিলে না মসজিদটা, কই লালাটা পরিষ্কার করলেন একটু হালকা করে, আজকে জুম্মার দিন লোকজন আসবে, ওই যে চাদরগুলো বিছিয়ে দিলে না কেন? ও বিছাতে যাবে কেন? ওর বাপের মসজিদ নাকি ওটা? ও চাদর বিছাতে যাবে কেন? হ্যাঁ, আপনি বিছিয়ে দিলে ক্ষতি হয় কি? আপনি বিছিয়ে দিলে ক্ষতি কি হয়? 5 লাখ টাকা 10 লাখ টাকার মসজিদ করেছে, আর ইমাম সাহেবকে থাকার ঘর করেছে সিঁড়ির তলায়। না হ্যাট হয়ে যায়, না কুঁজো হয়ে যাওয়া যায়, না কোনো মেহমান এলে থাকতে পাওয়া যায়। এরকম মসজিদ আছে না নেই? আছে, আছে। আশ্চর্য ব্যাপার। আমি একবার ইমামতি করেছিলাম হুগলি জেলাতে, মাদ্রাসায় তখন পড়ছি না, পড়া শেষ হয়েছে, আমার দাড়িগুলো খুব ছোট ছোট, তখন খুব ছোট। তোমার আব্বা বলছে তোমাকে ইমামতি করতে যাওয়া লাগবে। বলছে না আব্বা, আমি ইমামতি করবো না, কমিটির সঙ্গে মারামারি হয়ে যাবে। লম্বা লোক তো, আর গায়ে যার গোশ কম তার রাগ বেশি হয়, বুঝলেন না? আমার গায়ের গোশ কম, রোগা পতলা লোক, আমার খুব রাগ। তোমার আব্বাকে বলছে আব্বা আমি রাগী লোক, ঝামেলা হয়ে যাবে। আমার আব্বা বলছে একদম নয়, তোমাকে যে কাজের জন্য আমি আল্লাহ রাস্তায় বার করেছি ওই কাজই করা লাগবে। তা মসজিদ ইমামতি করতে গেছি, তখন আমার বেতন 1300 টাকা, 1300 মাত্র। তখন বক্তব্য জগৎ আসেনি। আর সেক্রেটারি যে আছে মসজিদে, শুধু আমাকে লোকের সামনে বলে, মনি সাহেব আপনার দাড়িটা কেন বড় হয় না বলুন তো, শুধু বলে। তখন একটু বেশ সেফ সাপ করে রাখতাম দাড়িটা, অল্প বয়স, তখন ছোকরা ছেলে। এখনো যে খুব বেশি হয়েছে তা নয়। তা একদিন চায়ের দোকানে আমাকে বলছে মনি সাহেব আপনার সব ভালো, আপনার দাড়িটা ছোট। তা আমি তখন বলছি যেমন বেতন তেমন দাড়ি। 1300 টাকা বেতন দিয়ে এত বড় দাড়ি নিবা নাকি তুমি? হ্যাঁ, বদমাইশি জায়গা পাও না, বেতন 1300 আর এত বড় দাড়ি নিবা, কি বলছে? তা ওই লোকটা ছেলে পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে চাকরির জন্য, বুঝলেন? তা আমাকে বলছে মলি সাহেব আমার ছেলের জন্য একটু দোয়া করে দিবেন। কোনো ব্যাপার নাই। আর তখন জুম্মার পরে মসজিদে দোয়া হতো সবাই মিলে, বুঝলেন? আজ থেকে অনেক বছর আগের কথা বলছি, হতো। তা আমি বেশ নামাজের পরে, আমি তো খুব বদমাইশ ছেলে, তা নামাজের পরে দোয়া করছি রব্বানা আতিনা, আল্লাহ 500 টাকা দিয়েছে মসজিদের সেক্রেটারি, তার বেটাকে চাকরি করে দাও না, কিন্তু বেতনটা যেন আমার মতো হয়। যেই বলে দিয়েছে নামাজের পরে বলছি মলি সাহেব দোয়াটা কেমন করে হলো না? এই আপনার মতো বেতন হয়ে চলবে কি করে? এই হারামখোর, আমার যদি 1300 টাকায় চলে, তোর বেটার চলে না কেন? বলছে না আপনাদের বরকত বেশি, টাকা পাল্টাপাল্টি কর, আমারটা তোর দে, তোর বেটাকে দে, তোর বেটারটা আমাকে দে। বদমাইশির জায়গা পাও না? যত বরকত ইমাম সাহেবদের টাকা দেয়, মাদ্রাসার মৌলভী সাহেবদের টাকা দেয়। হ্যাঁ, আর তোমার বেটা 60,000 টাকা বেতন পাবার পরেও চলে না। আপনি 60,000 টাকা বেতন পান, সরিষার তেল 200 টাকা কেজি, আপনারও জন্য যা, ওরও জন্য তাই। আপনি একটা ডাক্তার দেখাবেন 500 টাকা ফি, ওরও জন্য যা, আপনারও জন্য তাই। আপনার ছেলে মেয়েরও ইচ্ছা জাগে নতুন জামা কাপড় পরতে, মৌলভী সাহেবের বড় ইচ্ছা হয় নতুন জামা কাপড় পরতে। আমাকে একদিন ফতোয়া দিচ্ছে একজন, কলমে করে লিখে বলছে আপনি যে প্রত্যেক নাইটে 12,000 15,000 টাকা নিচ্ছেন, এটা জায়েজ আছে তো? তোর মসজিদের ইমামকে 5,000 বেতন দিস, ও তোদের নামাজ হচ্ছে তো? সেইটা আগে বল, তোদের নামাজ হচ্ছে তো গ্রামবাসীর লোকে? তুমি এইখানে ফতোয়া জিজ্ঞেস করতে এসেছো না? বদমাইশির জায়গা পাও না তুমি। ওই জন্য আমি সব জায়গাতে বলেছি, এটা শুনে নেন, আপনি অবিবেচক, আপনার ছোট মনের পরিচয় এটা, এছাড়া আর কিছু নয়। ছোট নিম্ন মনের পরিচয় আপনার। আপনার ছেলে ABCDEFG এই পড়াটা পড়তে যায়, মাসে 500 টাকা বেতন দেওয়া লাগে, লাগে না? মসজিদের ইমাম সাহেব বাচ্চাকে পড়ায় আল্লাহু আকবার, আলিফ লাম মিম, 30টা নেকি সঙ্গে সঙ্গে আপনার বাচ্চা পেয়ে যায়। যদি আপনার বাচ্চা না পায়, বাচ্চার বাপ পেয়ে যাবে। পৃথিবীর একটা আশ্চর্যজনক চূড়ান্ত কিতাব আল কোরআন, বুঝে পড়ুক অবুঝে পড়ুক, প্রত্যেক অক্ষরে যা 10টা করে নেকি লিখে দেওয়া হয়, এই রকম গ্রন্থ পড়ানো হয় মাদ্রাসাতে, মসজিদে, মক্তবে বাচ্চাদের। আপনার কোনোদিন এটা বিবেক বলেছে?
যে আমাদের ইমাম সাহেবটা বাড়ি যাচ্ছে, আজকে 2 মাস পরে 200টা টাকা পকেট থেকে বার করে দিয়ে বলি, বাবু তোমার মেয়ের জন্য 2টা আঙ্গুর কিনে নিয়ে যেও। একজন বলেছেন, হাত তুলুন, বলেছেন। এক্ষুনি একজন আবার আমাকে বলবে যে বেতন দিতে মৌলী সাহেব, আবার পড়ানোর জন্য টাকা দিতে হবে। এই হাই স্কুলে হেডমাস্টার 80,000 টাকা বেতন, ওই হেডমাস্টার স্কুল থেকে বাড়িতে আসার পরে আবার আপনার বেটাকে প্রাইভেট পড়ায়, বেতন লাগে 700 টাকা মাসে। লাগে কি লাগে না? তখন প্রতিবাদ থাকে না? আর প্রতিবাদের ঝড় তুলেছে ইমাম সাহেবের কাছে। হ্যাঁ, অবশ্যই বলে দিয়ে গেলাম, একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন। ইমাম, আমি এর আগেও বলেছি, আবার বলছি, পৃথিবীতে 2টো লোক যদি জান্নাতে না যায়, আর কেউ জান্নাতে চান্স পাবে বলে আমার মনে হয় না। 2টো লোক, মাদ্রাসায় যারা চাকরি করে, মসজিদে যারা ইমামতি করে, মাদ্রাসায় চাকরি যারা করে, এরা যে কত দুঃখে কষ্টে থাকে আমি ছাড়া আর কেউ জানে না। আমার নিজের মাদ্রাসা করা আছে, মাদ্রাসা রুকায়া লিল বানাত, মহিলাদের মাদ্রাসায়। পৌষ মাসের শীতে কলকাতাতে রমজান মাসে আদায় করতে গেছি মাদ্রাসার বিল নিয়ে, কাঁথা নেই, বালিশ নেই, ঠক ঠক করে কাঁপছি। কারুর বাড়িতে যাচ্ছি, তা বলছে চেক ডুপ্লিকেট নয় তো, মাদ্রাসা সত্যি আছে তো। কত ছোট বড় কথা শুনতে হয়, লোকের দরজায় দরজায় ভিক মেঙে মেঙে এনে আপনার বেটা যাতে কোরআন শিক্ষা অর্জন করে, এর জন্য দিন রাত অবিরত মাদ্রাসায় যারা কাজ করছে, অবশ্যই আপনারা এদের সঙ্গে ইনসাফ করার চেষ্টা করবেন, ইমাম সাহেবদের সঙ্গে ইনসাফ করার চেষ্টা করবেন, যেন বেইনসাফি না হয়। কি হবে? বছরের শেষে হিসাব দেওয়া হচ্ছে, মসজিদ চালানোর পরে আমাদের 1.5 লাখ টাকা বেঁচেছে, আমরা দামি কমিটি। এই তোমার টাকা কে বাঁচাতে বলেছে? কে তোমাকে মসজিদের টাকা বাঁচাতে বলেছে? কোন হাদিস কোরআনে রয়েছে মার্বেল পাথর না লাগালে মসজিদে নামাজ হবে না? কে বলেছে তোমাকে এটা? এত মার্বেল পাথরের প্রতি এত ইন্টারেস্ট কিসের? ও ধুক 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 করছে, গরিব মানুষ, 5,000 টাকা বেতন চলছে না, ওকে দাও। আরেকটা কথা বলে দিয়ে দিলাম, গ্রামবাসী শুনে নেন, দান অন্য কোথাও করবেন, অবশ্যই দান করার আগে যেন ইমাম সাহেবের কথাটা মাথায় থাকে, যে দান আমি 20 টাকা ওকেও দিব, গরিব মানুষ, ওই ইমাম ও খাক, আমার ছেলেকে পড়ায়, এটা মাথায় থাকবে। হ্যাঁ, যে লোকটা 5 লাখ টাকা খরচা করে মসজিদের মার্বেল পাথর লাগিয়ে দিচ্ছে, ওই লোকটাকে গিয়ে বলুন তো ইমাম সাহেবের বেতনের জন্য মাসে 500 করে দাও, ও জীবনও দিবে না, দিবে? জীবনও দিবে না। অথচ জলসাতে হাত তুলতে বলুন, 5 লাখ টাকার হাত তুলে দিবে। আসলে আমাদের মানসিকতা খারাপ, নিজ মনের মানুষ হয়ে গেছে আজকে আমরা, এই আমাদের অবস্থা। ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, সমস্ত সমস্যার সমাধান কি? সমস্ত সমস্যার সমাধান পবিত্র আল কোরআন। আর একটা মানুষের সমাধান দিতে পারে, তার নাম মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তারপরে বলেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, নিশ্চয় আপনিও দেখতে পাবেন, অচিরেই তারাও দেখতে পাবে। বন্ধুরে আমার, সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে, আবু জেহেলের একটা ভক্ত লোক দেখাতে পারবেন? পারবেন? পারবেন না। আবু লাহাবের একটা ভক্ত লোক দেখাতে পারবেন? পারবেন না। জি, উদবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে উবাই, এদের একটা ভক্ত লোক দেখাতে পারবেন? পারবেন না। আল্লাহ নবীকে বলছেন, নবী রে, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, শুনে রেখে দাও, অচিরেই তুমিও দেখতে পাবে, তারাই দেখতে পাবে। কার শিকড় কেটে গেছে? আবু জেহেল মারা গেছে, ওর 14 গোষ্ঠী সব শেষ, ইতিহাসের কালো পাতাতে ওর নাম লেখা আছে। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটার নাম স্বর্ণোজ্জ্বল অক্ষরে আজও পর্যন্ত সারা পৃথিবীর জমিনে লেখা রয়েছে। আছে না নেই? আছে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, বিআইয়িকুমুল মাফতুন, বুঝতে পারবো চিরেই কে তোমাদের মধ্যে কল্যাণকর, কে তোমাদের মধ্যে ভালো, কে তোমাদের মধ্যে সফলতা অর্জন করেছে। আল্লাহ তাআলা অত্র আরো পরপর আয়াতে বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু, নিশ্চয়ই তোমার প্রভু জানে, বিমান জাল্লান সাবিলি, কারা গোমরাহির পথে আছে, ও হুয়া আ'লামু বিল মুহতাদিন, কারা হেদায়েতের পথে আছে। জি, এই লোকটার চরিত্রের ব্যাপারে এতক্ষণ কথা বলছিলাম। আচ্ছা, এই লোকটা দুটো একটা কথা যদি বলে দিই, এই লোকটার বাণী মানা যাবে? কারা কারা মানবেন? হাত তুলুন, তুলুন, হাতটা তুলুন, যে আমি মেনে নেব আল্লাহ নবীর কথা যদি হয়, তুলুন। কেউ এরকম এরকম করে তুলছে, না মানে ওর অ্যালার্জি আছে সামান্য একটু।
অত সহজ? হযরত মুহাম্মদের কথাই দেখুন বলবে একটা একটা করে, মানা খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। আমরা যেটা বর্তমানে যদি বাঁচতে চান জাহান্নাম থেকে আর দুনিয়াবি সমস্ত কিছু থেকে, বিপদ আপদ থেকে, একটা লোকের প্রেসক্রিপশন অনুযায়ী চলা লাগবে। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই লোকটার প্রেসক্রিপশনে চলতে পারছি? পারছি না। একটা লোক ডাক্তারখানাতে গেছে, তা ডাক্তারবাবুকে গিয়ে বলছে আমার চোখের প্রবলেম ডাক্তারবাবু। তা ডাক্তারবাবু চশমা লিখে দিয়েছে। তা ও প্রেসক্রিপশনটা নিয়ে চশমার দোকানে এসেছে, এসে বলছে ভাই আমাকে চশমা দেন। তা ডাক্তার বলছে, ফার্মেসিওয়ালা বলছে চশমা 30 টাকা দাম। বলছে ভাই কত পাওয়ারের চশমা? বলছে 30 পাওয়ারের। বলছে 30 পাওয়ারের। বলছে দাম? বলছে 30 টাকা। লোকটা চালাক লোক, ও তখন জিজ্ঞাসা করছে ভাই 30 পাওয়ারের যদি 30 টাকা হয় 60 পাওয়ারের দাম কত? তা দোকানদার তখন বলছে 60 পাওয়ারেরটাও 30 টাকা। আবার জিজ্ঞেস করছে ভাই দোকানদার 90 পাওয়ারের দামটা কত? 90 পাওয়ারেরও 30 টাকা। তাহলে এ কাস্টমার চালাক লোক, এ বলছে তাহলে 90 টাকারটাই দেন। 90 টাকারটাই কিনেছে। চশমা চোখে খাটিয়ে বাড়ি আসছে, আস্তে আস্তে রাস্তায় পুঁটি মাছগুলোকে দেখতে পেয়েছে কাতলা মাছের মতো বড়, বুঝলেন না? নিয়ে মোটামুটি কিনে নিয়ে বাড়ি এসেছে। আর বউকে দিয়েছে রান্না করতে। পুঁটি মাছ সাধারণত কি করে? চচ্চড়ি আমাদের ভাষাতে বলে, খায় লঙ্কা পেঁয়াজ দিয়ে, তাই না? বা কেউ ভেজেও খায়, যাই হোক। চশমা পরে কিনেছে আর চশমা খুলে খেতে বসেছে। আর বউকে বলছে আরে আমার একটা দাকা দে ভালো দেখে। তোর বউ বলছে পুঁটি মাছের আবার দাকা হয়? কি কেমন লোকজি তুমি? আই বিয়াদব মেয়ে কোথাকারে, আমি কাতলা মাছ কিনে এনেছি। বলছে না আল্লাহর কসম, আমার নানির কসম দিয়ে বলছি পুঁটি মাছ এনেছে। বলছে না আমিও আমার নানার কসম দিয়ে বলছি কাতলা মাছ এনেছি। স্বামী স্ত্রী খুব তর্ক হতে হতে একদম 440 ঘুষি মেরে দিয়েছে ওর বইয়ের মুখে। মুখ ফুলে একদম কলা গাছের মতো হয়ে গেছে। এখন পরপর 1 সপ্তাহ বউটা মার খাচ্ছে এরকম, বুঝলেন? এখন এ বেচারা বলছে 30 বছর বিয়ে করলাম, বউটাকে জীবনে মারিনি, এখনই বা মারছি কেন? ভুল কি ওর না ভুল আমার? ভুল ওর না ভুল আমার? চশমাটা নিয়ে ডাক্তার বাবুর কাছে আবার গেছে, গিয়ে বলছে ডাক্তার বাবু যেদিন থেকে চশমা কিনেছি সেদিন থেকে আমার বউয়ের মার খাবে না। বলছে কেন ভাই, চশমা পরে তোমার বউ কেন মারি খাবে? বলছে না কোনো একটা গোলমাল হচ্ছে। তো চশমা ডাক্তার বলছে কই দেখি পরে। তা ডাক্তার পরে তো আশ্চর্য, যে ভাই এই চশমা তো তোমার লিখিনি আমি। তো বলছে না আমি ফার্মেসিওয়ালাকে জিজ্ঞাসা করলাম 30 পাওয়ারের দাম কত? বলছে 30 টাকা। 60 পাওয়ারের বলছে ওটারও দাম 30। জি 90 পাওয়ারের বলছে ওটারও 30। ওই জন্য স্যার আমি 90 পাওয়ারেরটা নিয়েছি। আচ্ছা বলুন তো রুগী বাঁচবে? ফ্যামিলির কেউ বাঁচবে? মার খেয়ে খেয়ে মরবে, বুঝলেন না? তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনযাত্রার জন্য যে প্রেসক্রিপশন করেছেন, আমরা যদি তার বাইরে চলি আমরা বাঁচতে পারবো? পারবো না। চলুন প্রেসক্রিপশন থেকে ব্যাক লাইনে ঢুকে দুটো একটা কথা বলা যাক। প্রেসক্রিপশন যদি বলি দুটো একটা জিনিস ইনশাআল্লাহ মানবো? ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোকের আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, ফাল ইকরিম যাইফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। বাড়িতে আত্মীয় স্বজন মেহমান এলে কখনো অসৎ ব্যবহার করবেন না। কি বলছি বুঝতে পারছেন? মসজিদে একটা অন্ধ লোক এসেছে, অন্ধ লোক, তা কলে ওযু করতে করতে ট্যাপটা খুলে দিয়ে মসজিদে চলে এসেছে। তা আপনি তাকে একদম ভোল্টেজ দিয়ে কথা বলছেন, ওই কলটা বন্ধ করলে না, তুমি অন্ধ নাকি? এত জোরে কেন কথা বলতে হয়? একটু মিষ্টি করে বলবেন, বাবু আপনি ট্যাপটা খুলে রেখেছেন একটু লাগিয়ে দিন না, মসজিদের পানিটা অপচয় হচ্ছে, কারোর সঙ্গে নয়। আল্লাহ নবী বলছেন অমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কে? বলছে যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। এই মাঝখানে আবার বলছে শুনুন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন কয়েকটা লোকের জন্য স্পেশাল জাহান্নাম আছে। তার মধ্যে একটা লোক ওয়ায়ামনাউনাল মাউন, যারা তার নিকট আত্মীয় প্রতিবেশীদেরকে সামান্য কিছু জিনিস উপকার করা থেকে বিরত থাকে, এদের জন্য স্পেশাল জাহান্নাম। প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না ইনশাআল্লাহ বলুন
একদম কুরবানির জন্য গরু কিনেছে একটা লোক, বাঁধার খামার নেই, তা আপনার খামারে গিয়ে বেঁধেছে। আপনার স্ত্রী রাতের বেলা বলছে, কই গো, ওই যে তোবরে জালি যে আমাদের খামারে গরু বেঁধেছে, জায়গাটা দখল করে নিবে না তো? বউটা যখন বলছে, তো স্বামী তখন বলছে নিতেও পারে। সকালবেলা উঠে 10-12টা কুল গাছের ডাল, কাঁটা ডাল ওখানে এনে পুঁতে বেশ জুত করে দিয়েছে, যাতে গরুটা বাঁধতে না পারে। এই বদমাইশ কোথাকার! আল্লাহ নবী বলেছেন এ কথা, যে কোনো মুসলিম যেন কোনো মুসলমানের দেওয়ালে কুঞ্চি বা কাঠ টেক দিয়ে রাখতে নিষেধ যেন না করে। আবার কিছু বদমাইশ লোক আছে প্রতিবেশী এরকম, গাছ বসিয়েছে ঠিক সীমানা এই জায়গাটায় আর এই জায়গাটায় গাছ বসিয়েছে, গাছের অর্ধেক ওর বাড়ি চলে গেছে, ওর ছেলে মেয়ে একটা দুটো আম হয়েছে পেড়ে খেয়েছে, নিয়ে মারামারি হচ্ছে দুজনের দিন রাত। এরকম ভালো লোক আছে আপনাদের মালদাতে? আছে? আপনাকে বলে দিয়ে যাচ্ছি, যার জায়গাতে গাছ থাকবে ফল তার, বুঝলেন না? গাছের গোড়া নয়, যার দিকে গাছ থাকবে তার। বদমাইশির জায়গা পাও না তুমি? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না, গাছ দূরে বসো। প্রতিবেশীর সঙ্গে ঝামেলা করা এটা একটা উত্তম পদ্ধতি। 2, আমার স্ত্রী গরিব মানুষ, আপনার স্ত্রী ধনী মানুষ, আপনাদের বাড়িতে কলে মাঝে মধ্যে পানি আনতে যায় আমার স্ত্রী। আপনার স্ত্রী মিষ্টি করে একদিন আমার স্ত্রীকে বলছে, বুবু, ও বুবু, একটা কথা বলবো, কিছু মনে করিও না, তুমি বারবার আমাদের কলে আসিও না, কলটা খারাপ হয়ে যেতে পারে। তোমাদের বাড়ি 30 জন লোক কলে পানি নেয়, তখন খারাপ হয় না, আর গরিব মানুষের বউ 2 দিন তোমার বাড়িতে পানি আনতে গেছে, কল খারাপ হয়ে যাবে? হ্যাঁ, বদমাইশি এটা। একদম প্রতিবেশীর সঙ্গে উত্তম ব্যবহার করবেন। নাম্বার 3, আল্লাহ রাসূল বলেছেন, ফালিয়াকুল খায়রান আও লাম ইয়াসমুত। ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকে বিশ্বাস করে না। কে সে? আল্লাহ রাসূল বলছেন, যার জমান আছে মিষ্টি কথা বলবেন অথবা চুপ থাকবে। বুঝতে পারছেন? কথা বললে সহজ করে বলুন, মিষ্টি করে বলুন, আর না হয় চুপ থেকে যান, এটা আপনার জন্য উত্তম। বুঝতে পারছেন? 3টে কথা বলে দিলাম। কোরআনের আয়াত একটা একটা করে বললে বাস্তবে আমি মিলিয়ে অনেক কিছু বলতে পারি। রাত্রি এখন 12:30টার কাছাকাছি, বুঝলেন? তাতে করে আমি আর লাস্ট পজিশনে আপনার কাছে বিনীত অনুরোধ, এতক্ষণ যারা বসে আছেন, আমি টাকা চাইব না, আপনি বসবেন, টাকা চাইব না আমি, আপনি একটা কথা বলবো, 5 মিনিট আমাকে টাইম দেন, একটা কথা বলি।